এখান দিয়ে জাহাজ চলে যাবে এরকম অবস্থা। রাস্তার কোনো মানে কি যে ঢপের উন্নয়ন হচ্ছে ভগবান জানেন। লাগলো নাকি? এখানে যদি কোনো ইলেকট্রিকের তার ফার থাকে, ওই কি একটা সিনেমা বেরিয়েছিল না, চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে। গুড আফটারনুন। সো কেমন আছো সবাই বলো? আমি ভালো আছি অ্যান্ড আই হোপ তোমরাও খুব ভালো আছো। আর আমার লাস্ট দিনের অভিজ্ঞতা সবাই দেখেছো যে ওয়েস্টিনে আমার কীরকম অবস্থাটা হয়েছে, কিচ্ছু খেতে পারিনি আমি। আর সেই জন্যই আজকে আর একটা বাফেট আমি এক্সপ্লোর করতে যাচ্ছি, সেটা হচ্ছে ও ক্যালকাটা ফোরাম মলেতে। আর ওখানে পুরো বাঙালি সব কিছু খাবার পাওয়া যায়। কদিন আগে কার্লি টেলস আর কাজল দুজনের একটা ইন্টারভিউ হয়েছে, মানে আর কি কাজলের ইন্টারভিউ ছিল ওটা কার্লি টেলসের সাথে। তো দেখছিলাম, আমি আগেও গেছি ও ক্যালকাটা। তো চলো যাওয়া যাক। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দিও। তো এনজয় করো। বাবা বৃষ্টি পড়ছে, গাড়ি অবধি যেতে গিয়েই পুরো ভিজে যাবো। এই নবান্নের সামনেটা এত জল জমেছে, মানে এখান দিয়ে জাহাজ চলে যাবে এরকম অবস্থা। রাস্তার কোনো মানে কি যে ঢপের উন্নয়ন হচ্ছে ভগবান জানেন। একটু জল টলগুলো যে ঠিক করতে হয়, মানে এমন হচ্ছে পুরো গাড়ি ডুবে যাচ্ছে জলের মধ্যে। এই জলে যদি তার পড়ে থাকে একটা, পুরো অপরিচিত হয়ে যাবে, আমিও চেঞ্জ হয়ে যাব। কি অবস্থা দেখো খালি। এই হচ্ছে এখন রিয়ালিটি। চেপে যাও, চেপে যাও, ভিডিওতে চলে আসবে লোকজন। আর না না, কেটে দিয়েছি কেটে দিয়েছি। সত্যি কথা বললে আবার অনেকের প্রবলেম হয়ে যায়, তো সত্যি কথা বলবো না। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম ফোরাম মলেতে। তো আমরা এসে গেছি ফোরাম মলেতে। এখানেও জ্যাম, এখানেও লেট, আর যা অবস্থা জল ফল পড়ে যাচ্ছে তাই। চলো ও ক্যালকাতায় গিয়ে দেখা হচ্ছে। আগে থেকে বুকিং করতে হলো। আমি ভাবলাম অনেক লেট হয়ে গেছে, কিন্তু বললো যে না, এখনো চলবে। সেদিন ছিল স্যাটারডে, আর এত ভিড় হয়েছিল, মানে আমরা খাবার নিতে যেতেই পারছিলাম না। অবভিয়াসলি মানে কলকাতার ওয়ান অফ দি বেস্ট বেঙ্গলি বাফেট এখানেই পাওয়া যায়, তো ভিড় তো হবেই। তো মেনুতে যা যা ছিল আমি তো দেখিয়ে দিয়েছি মেনু অলরেডি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছিল পাস্তা স্যালাড, দেন ছিল দই বড়া, তারপরে নর্মাল স্যালাড ছিল একটা পনিরের স্টার্টার, দেন ছিল ফিশ ফ্রাই যেটা ওদের সিগনেচার আইটেম, তারপর ছিল এটা মাটনের একটা চপ। ফিশ ফ্রাইয়ের সাইজগুলোও সুন্দর, খেতেও ভালো। মাটন চপটাও ভালো ছিল, তবে মাটনটা আমি অতটা ফিল করতে পারিনি। দেন ছিল কাজু কিশমিশ পোলাও, সাদা ভাত, লুচি। ওরা আগে লুচিটা টেবিল সার্ভ করতো, এখন তো দেখছি ওখানে কাউন্টারেই দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে বড়ি ভাজা আর কিছু আচার। এটা হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে, আর এটা হচ্ছে ভাজা মশলা আলুর দম। আলুর দমটা অপূর্ব ছিল। এটা বেগুনের একটা ডিশ, বেগুন সর্ষে। তারপরে পাঁপড়, চাটনি, এদিকেও কিছু পাঁপড় ছিল। প্রত্যেকটা খাবার ওদের মুখে লেগে থাকার মতো। এটা হচ্ছে ভেটকি পাতুরি, দেখাই যাচ্ছে। ভেটকিগুলো পিওর ভেটকি ইউজ করেছে, আর এত মোটা ফিলে মানে একটার বেশি দুটো খাওয়াই যাচ্ছিল না। দেন ছিল চিংড়ি মালাইকারি, এটাও অপূর্ব খেতে ছিল। তারপর ছিল কাঁচা লঙ্কা চিকেন, মানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে সজনেখালি মাটন, আলু দিয়েই মাটনটা, কিন্তু খেতে খুব ভালো।
লাস্টে এইদিকে মিষ্টি ছিল কিছু, ভাপা সন্দেশ ছিল নলেন গুড়ের, এই যে এটা নলেন গুড়ের ভাপা সন্দেশ, অপূর্ব খেতে। তারপরে ছানার জিলিপি ছিল, নর্মাল বাটারস্কচ সন্দেশ ছিল, এটা বাটারস্কচ ফ্লেভারই ছিল। এটা হচ্ছে আইসক্রিম, নলেন গুড়ের আইসক্রিম। আর ওটা ক্ষীর, এই যে এটা ক্ষীর। চলো এবারে আমরা খেতে বসে যাব। এত ক্রাউড, মানে ওই বৃষ্টিতেও এত ভিড়। তো আমি প্রথমে দই বড়া নিয়েছি। আমার দই বড়া এখানে আমি 6টা না 7টা খেয়ে নিয়েছি, ওই খেয়েই পেট ভরে গিয়ে দিয়েছি আমি। তো ফিশ ফ্রাইটা একটু ভেঙে দেখাচ্ছি। এত সুন্দর ফিশ ফ্রাই, ফিলেটাই এত মোটা যে কোটিংটা এত বোঝাই যাচ্ছে না। খুব ভালো ফিশ ফ্রাই। এটা এত ভালো হয় না, ভীষণ ভালো। মানে স্টার্টারেতে এরকম ফিশ ফ্রাই অন্য কোথাও দেয় না, বালিগঞ্জে দেয় আর এখানে দেয়। তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম লুচি, ছোলার ডাল, আলুর দম। কার কোনটা ভালো লাগে, লুচি ছোলার ডাল না লুচি আলুর দম? আমার তো দুটোই ভালো লাগে। আমার লুচি দিয়ে সব কিছু খেতে ভালো লাগে, মিষ্টিও খেতে ভালো লাগে। ওদের ছোলার ডালটা নারকেল দিয়েছিল, ঠাকুর বাড়ির যেরকম ছোলার ডাল হয় না, ঠিক সেরকম খেতে, খুব সুন্দর। কিন্তু আলুর দমটা শো স্টপার। এই যে এটা একটা ড্রিঙ্ক নিয়েছি, মানে ওটা কমপ্লিমেন্টারি, ওদের বাফেটের সাথে অ্যাড করা, সেটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা। তারপরে নিয়ে নিয়েছিলাম মাটন। মাটনের ভালো পিস তখন নিইনি, পরে নিয়েছিলাম মাটনের ভালো পিস। মাটনগুলো খুব ভালো ছিল। আর ভেটকি পাতুরিটা তো দেখাই যাচ্ছে, এত সুন্দর, পুরো কেটে কেটে উঠছে মাছগুলো। আর এক হাতে ফোন নিয়ে খেতে একটু প্রবলেমই হয়। যাই হোক, তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন। চিকেন এই এক পিসই নিয়েছি, তাও একটুখানি খেয়েছি। সবাই জানো যে আমি চিকেন বেশি খেতে পারি না বাইরে গিয়ে, মানে বাফেটে গিয়ে। আর চিংড়ি মালাইকারিটা ওহো দুর্দান্ত খেতে, মানে অপূর্ব যাকে বলে। এটা হচ্ছে বেগুন সর্ষে দই দিয়ে করেছিল প্রিপারেশনটা, খুব সুন্দর। এটাকে বেগুন বাহার বলে। কোনো রান্নাই আমি বলতে পারবো না যে এটা ভালো লাগেনি, প্রত্যেকটা মুখে লেগে থাকার মতো। তারপরে মিষ্টি নিয়ে চলে এলাম। এটা ভাপা সন্দেশ, যেটা বলছিলাম আমি, নলেন গুড়ের ভাপা সন্দেশ। এটাকে একটু আমি আইসক্রিম, নলেন গুড়ের আইসক্রিম দিয়েই একটু খেলাম একসাথে। এত সুন্দর খেতে লাগছিল না, মানে আমার মিষ্টি খেতেও, আমি অন্যদিন মিষ্টি খেতে পারি না সেভাবে লাস্টে কি আর, কিন্তু এই দিন আমি একটুও বোর হইনি খেতে। তো লাস্টে একটু আর কি ছবি টবি তুললাম, কারণ প্রথমে তো গিয়ে কিচ্ছু তুলতে পারিনি, এত ভিড় ছিল বলে। তো লাস্টে ফাঁকা হয়ে গেছিলো, আমরা একদম শেষে গেছিলাম তো, তো তখন বন্ধ হওয়ারই সময় হয়ে গেছিল। তারপর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল বৃষ্টি হওয়ার পরে। তো আমাদের লাঞ্চ শেষ হলো, খুব ভালো খেলাম। অনেকদিন পর একটা ভালো বাঙালি বাফেট ট্রাই করলাম, খুব ভালো লাগলো। সব কটা খাবার ওদের ভালো, খুব বলে না কি আরাম পাওয়া যাচ্ছে সেরকম সব খাবার। তো আবারও এরকম একটা ভিডিও নিয়ে আসছি আজকে। এই যে উইমেন কেন বলে, এই জন্যই, কেননা পার্কিংয়ের জায়গায়, মলের পার্কিংয়ের জায়গাতে উনি গাড়ি শিখছেন, সবার সাথে ঠেকিয়ে দিচ্ছেন, লোকজন যা তা করছে, এই মানে ভিড়ের মধ্যে গাড়ি শিখবেন। লাস্ট দিন আমরা নিউ টাউন না, মানে ওই রাজারহাট ওখানে গেলাম, ওয়েস্টিনেতে এরকম জ্যাম ছিল। আমি ভাবিনি যে সাউথ কলকাতাতেও এরকম জ্যাম পাবো, তাও ভবানীপুরে এত জ্যাম, মানে তখন থেকে দাঁড়িয়ে আছি। কি যে অবস্থা রাস্তার আমি জানি না, এরকম কখনো হয়নি আমার সাথে। এই আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিট ভবানীপুরেতে। আমাদের ভয় লাগছিল যদি চাকাটা বসে যায় একবার এই জলের মধ্যে, তাহলে কি করে বাড়ি ফিরবো আমরা। তো যাই হোক, দিনটা ওভারঅল ভালোই গেল। অনেকগুলো প্ল্যান করেছিলাম কিন্তু সেটা হলো না, এইভাবেই কাটলো দিনটা। এবার বাড়ি ফিরতে হবে। চলো, সবাই ভালো থেকো, টেক কেয়ার।